আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 6 পেজ 26 আর অ্যাক্টিভিটিটা হলো এ, রাইট? দেখো, এর আগে কিন্তু আমরা পেজ টু পেজ বাই তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই যে 26 অর্থাৎ 26 নাম্বার পেজ নিয়ে আজকে আলোচনা করব। আর আমাদের টপিকসটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা নিয়ে আলোচনা করব। ওকে, সবে মাত্র যেগুলো শেষ হয়েছে সেটাকে বোঝাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি স্ট্রাকচারটা যদি বলি, তাহলে একটু দেখো, সাবজেক্ট যোগ হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থ্রি, তারপর অবজেক্ট, রাইট, বা এক্সটেনশন। এটা তোমরা অবশ্যই আগে থেকেই পারো, তারপরেও একটু তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা এটা কি করতে পারো, খাতায় নোট ডাউন করে মুখস্থ করে রাখতে পারো। দেখো, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পড়ব। দেখো, রিড দ্য ফ্লোয়িং টেক্সট এন্ড লুক এট দ্য আন্ডারলাইনড ভার্বস। তুমি কি করবে? এই টেক্সটটা পড়বে এবং এই ভার্বগুলো কিভাবে ফাংশন করছে সেটা তুমি কি করবে? ফাইন্ড আউট করবে, রাইট? একটু খেয়াল করে দেখবে। দেখো, এক নম্বরে কি বলছে? এক নম্বরে বলছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি কি করেছিলাম? আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছিলাম। দেখো, এই যে হ্যাভ আছে, রাইট, তারপরে এই যে ভার্বের কি আছে? থ্রি আছে, অর্থাৎ সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থ্রি, তারপর এক্সটেনশন, রাইট? এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, রাইট? তাহলে দেখো, এখানে কিন্তু আমরা হ্যাভ এনেছি এবং তারপর ভার্বের থ্রি এনেছি, রাইট? তারপর কিন্তু এক্সটেনশন দিয়ে দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। ক্যান ইউ প্লিজ লুক অ্যাট ইট? তুমি কি এটা দেখতে পেরেছো? তারপরে দেখো, দুই নম্বরে কি বলছে? অন অফ আওয়ার ফ্রেন্ডস হ্যাজ জয়েন্ট দ্য ইন্টার ডিস্ট্রিক্ট ডিবেট কি কম্পিটিশন। অর্থাৎ কি করেছে? আমাদের এক বন্ধু কি করেছিল? জয়েন করেছিল ডিস্ট্রিক্ট কম্পিটিশনে, রাইট? তাহলে এখানে একটু খেয়াল করো যে এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা কি থার্ড পারসন না? থার্ড পারসন হওয়ার কারণে এই যে এখানে কিন্তু কি করছে? দেখো, এই যে হ্যাজ ব্যবহার করা হয়েছে, রাইট? হ্যাজ, তারপরে কি জয়েন্ট, এই যে জয়েন্ট ভার্বটা কিন্তু কি করছে? ভার্বের থ্রি করে দিয়েছে, রাইট? সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাজ এসেছে সাবজেক্টের কারণে হ্যাজ, তারপরে ভার্বটা কি হয়েছে? থ্রি হয়ে গেছে, যার কারণে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। তারপরেরটা দেখো, তিন নম্বরে, ডাজ এনিবডি নো হু হ্যাজ টার্ন অফ দ্য নোটিস ফ্রম দ্য বোর্ড। দেখো, এই যে হ্যাজ এসেছে নাকি? এই যে থার্ড পারসন হওয়ার কারণে কি কিন্তু কি এসেছে? হ্যাজ এসেছে। হ্যাজ এর পর তারপর কি? টার্ন। এই যে এখানে টার্ন অফ, এটা কিন্তু তোমার কি ভার্বের থ্রি হয়েছে। তারপরেরটা দেখো, আই ডোন্ট নো, আমি জানি না কি ইফ যদি অনিক হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য ক্রিকেট ম্যাচ। অনেক কি কি এই ম্যাচের জন্য সিলেক্টেড কিনা, রাইট? এই যে হ্যাজ বিন সিলেক্টেড, রাইট? হ্যাজ বিন সিলেক্টেড, এখানে দেখো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিয়েছে। তারপর দেখো, কনগ্রেটস, কনগ্রেটস মানস, ইউ হ্যাভ ডান অ্যান আউট আউটস্ট্যান্ডিং জব। এখানে দেখো, ইউ হ্যাভ, এই যে হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের কি রয়েছে? থ্রি রয়েছে। অর্থাৎ এখানে তুমি যেটা ফাইন্ড আউট করবে সেটা হলো যে এই স্ট্রাকচারটা যদি একটু যদি ভালো মনে থাকে, তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি একটু ভালো করে মনে রাখতে পারো, তাহলে কিন্তু যে কোনো সেন্টেন্স থেকে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফাইন্ড আউট করতে পারবে, রাইট? আমি আবারও এটা বলে দিচ্ছি, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থ্রি, তারপর এক্সটেনশন, রাইট? এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে এটা তোমরা ফাইন্ড আউট করতে পারবে। তারপর দেখো এখানে কি বলছে? এখানে ওইগুলোই বলছে, এটা তোমরা একটু দেখে নিও, রাইট? তারপর দেখো এখানে কি বলছে? সো দিস টেন্স মাস্ট কি নেভার বি ইউজড ইফ উই স্টেট অর সাজেস্ট a defined time in the past now, right? Now look at the following sentence and fill in the blanks with verb with appropriate form of the present perfect. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে এটা তুমি কি করবে? পূর্ণ করে দিবে। দেখো, আমরা এখানে কমপ্লিট করে রেখেছি যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়। দেখো এখানে কি বলছে? দেখো, প্লিজ ওপেন ইওর বুক, দয়া করে তোমার বইটি কি করো? খোলো। হ্যাভ ইউ ওপেনড ইট, তুমি কি এটা খুলেছিলে? হ্যাভ ইউ ওপেনড ইট, এই যে দেখো ওপেন আছে, এটাকে আমরা কি করে দিয়েছি? পাস্ট পার্টিসিপল করে দিয়েছি, অর্থাৎ ভি থ্রি করে দিয়েছি, রাইট? সবগুলো কি হবে? ভি থ্রি হবে।
দুই নম্বরে কি আছে দেখো, ওয়াও ইট ইজ ইটস আ ওয়ান্ডারফুল পিস অফ ড্রয়িং। এখানে দেখো এটা খুব সুন্দর পিস, ওয়ান্ডারফুল পিস, হু ড্রন ইট, এটা কে করেছিল। দেখো এই যে ড্র আছে, ড্রিউ, ড্রন, এই যে ভি3 কিন্তু করে দিয়েছি। তারপর এটা দেখো, এক্সকিউজ মি, দয়া করে আমাকে, টিচার দয়া করে আমাকে ক্ষমা করবেন, কুড ইউ প্লিজ, আপনি কি বলতে পারেন, রিপিট, আবার কি রিপিট করতে পারেন, হোয়াট ইউ সে আছে, এখানে দেখো সে আছে, এটার পাস্ট ফর্ম কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম সেড জাস্ট নাও, অর্থাৎ দয়া করে আপনি কি আবার একটু রিপিট করতে পারবেন এই মুহূর্তে আপনি যা বলেছিলেন সেটা। তারপরটা দেখো 4 নম্বরে কি বলছে, আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক নিয়ে খুবই কি ছিলাম, উদ্বিগ্ন ছিলাম। আই হ্যাভেন্ট ফিনিশড ইট ইয়েট, এখন পর্যন্ত আমি এটা কি করতে পারিনি, ফিনিশড করতে পারিনি। এই যে হ্যাভেন্ট ফিনিশড, দেখো এই যে এটা কিন্তু ভি3 করা হয়েছে, রাইট। তারপর এটা দেখো 5 নম্বরে কি বলছে, দেয়ার ইজ আ বিগ মিউজিয়াম ইন দ্য সিটি, এই সিটিতে এটা কি সবচেয়ে বড় মিউজিয়াম, হ্যাভ ইউ বিন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে। দেখো এই যে হ্যাভ ইউ বিন, এই যে বিনটা কিন্তু তোমার বি ভার্ব, রাইট। বি ভার্ব এর যদি বি ভার্ব এর পাস্ট ফর্ম কি, বি ভার্ব এর পাস্ট ফর্ম হচ্ছিল ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছিল বিন, রাইট, এটা একটু মনে রাখবে, বি ওয়াজ ওয়্যার বিন, অর্থাৎ বিটা হচ্ছিল তোমার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছিল ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছিল বিন, সেটাই কিন্তু এই যে এখানে বিন অর্থাৎ ভার্বের 3 করা হয়েছে, রাইট। তারপরে দেখো 6 নাম্বারে, প্লিজ টেল মি, আমাকে দয়া করে বলো, হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ ডান, তুমি কি কি করেছো, এন্ড হোয়াট ইজ ইয়েট টু বি ডান, এখন পর্যন্ত তুমি কি কি করনি, রাইট। এটা কি, এই যে এখানে দেখো ইউ হ্যাভ, এখানে কি হ্যাভ দেওয়া হয়েছে, এই যে ডান এটা কিন্তু ভার্বের 3 করা হয়েছে, রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি যদি এই সিম্বলগুলো যদি একটু যদি মাথায় যদি ভালো করে রাখতে পারো, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আর তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।